তাহলে এই টাকা গেল কই? প্রধানমন্ত্রী, আপনার কাছে দাবি জানাচ্ছি, আপনি অতি সত্ত্বে দুর্নীতিবাজ নেতা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো হঠাৎ লোডশেডিং নিয়ে একই তথ্য দিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এইদিকে লোডশেডিং এর সমস্যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুঁশিয়ারি সংকেত দিলেন এক ভাই। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও সমস্যা দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি লোডশেডিং নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি তথ্য দিয়েছেন সেই ভিডিওটি। এই 2-1 দিনের মধ্যে আরো 500 মেগাওয়াট যুক্ত হবে, এরপর 10-15 দিনের মধ্যে আরো যুক্ত হবে, এরপর আর কষ্ট থাকবে না। খালি দেশের উপরে স্যাংশন না, জাহাজের উপরেও স্যাংশন দিয়ে বসে আছে আমেরিকা। আজকে বিদ্যুৎ মাত্র কত, আমি 1600 মেগাওয়াট 1500 মেগাওয়াট পেয়েছিলাম 96 সালে, 4300 বাড়িয়েছিলাম। খালেদা জিয়া তারা ক্ষমতা এসে সেটাকে কমিয়ে 3000 নামিয়ে এনেছিল। আমরা এরপর 25,000 পর্যন্ত করতে পেরেছি। ঘরে ঘরে বিদ্যুৎ দেবো, সেই ঘরে ঘরে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। দুর্ভাগ্য আমাদের, এক গেল করোনা ভাইরাসের 3টা বছর, সব কিছু চলাচল বন্ধ, অর্থনীতি একেবারে টাকা স্থবির। উন্নত দেশগুলিতে মুদ্রাস্ফীতি, পরিচালন ব্যয়, পরিবহন ব্যয় বেড়েছে। আর এরপরে আসলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আর স্যাংশন, কাউন্টার স্যাংশন, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেল। প্রতিটি জিনিসের দাম এমনভাবে বেড়ে গেছে যে সেটা কিনা, আনা, পরিবহন করা। আবার এই জাহাজে আসলো কেন সেটা আসতে দেবে না, ভিড়তে দেবে না। ওই জাহাজে আসলো কেন সেটা ভিড়তে দেবে না। খালি দেশের উপরে স্যাংশন না, জাহাজের উপরেও স্যাংশন দিয়ে বসে আছে আমেরিকা, যার ফলে প্রত্যেকটা দেশে আজকে মুদ্রাস্ফীতি। আপনারা জানেন যে ইউরোপ, আমেরিকা এবং লন্ডন সব জায়গায় বিদ্যুৎ ব্যবহার করা যাবে না। আমি জানি মানুষের কষ্ট হচ্ছে, মানুষের কষ্টটা আমি উপলব্ধি করতে পারি। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এই 2-1 দিনের মধ্যে আরও 500 মেগাওয়াট যুক্ত হবে, এরপর 10-15 দিনের মধ্যে আরও যুক্ত হবে, এরপর আর কষ্ট থাকবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যেভাবে গরম পড়েছে এটা তো একটা অস্বাভাবিক। বাংলাদেশে 41 ডিগ্রি পর্যন্ত মানে তাপমাত্রা হবে, এটা তো আমরা ভাবতেই পারি না। আর বৃষ্টি নাই, সেখানে আর একটা কষ্ট। এই কষ্টটা সবার হচ্ছে, আমরা সেটা জানি। তারপরে আমরা বারবার বসছি কী করে এই কষ্ট মানুষের লাঘব করা যায়, সেই চেষ্টা আমরা করছি। এখন এই কষ্ট শুধু আমাদের একার না, এটা তো সারা বিশ্বব্যাপী হচ্ছে। এটা তো বৈশ্বিক কারণে এই কষ্টটা। বাংলাদেশটাকে তো আমরা সুন্দরভাবে রেখেছিলাম, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছিলাম, মানুষের খাবার তো আছে। আমি এই জন্য সকলকে আহ্বান করেছিলাম বহু আগে থেকেই, কারণ আমি জানি যে এই ধরনের ঘটনার পরে একটা অবস্থা হতে পারে যে কোনো জমি যেন অনাবাদি না থাকে, 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। যার যা আছে সে যে যা পারেন তাই উৎপাদন করবে। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, আর লোডশেডিং নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি তথ্য দিয়েছেন সেটা বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি বেশি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন চলুন আমরা দেখে আসি লোডশেডিং কে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক ভাই কি বলেছেন সেই ভিডিওটি। বাংলাদেশের ম্যাক্সিমাম নেতারা দুর্নীতির মধ্য দিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার বিদেশে পাচার করে দিয়েছে। কয়লা আমদানি করতে পারতেছেন না, যে ওখানেও নাকি কয়লা আমদানির টাকাটা ওখানে বকেয়া রেখেছেন। তাহলে এই টাকা গেল কই? প্রধানমন্ত্রী, আপনার কাছে দাবি জানাচ্ছি, আপনি অতি সত্ত্বে দুর্নীতিবাজ নেতাদেরকে কঠিন নজিরবিহীন শাস্তির আওতায় নিয়ে আসেন। এই দ্রব্যমূল্যের ভয়ঙ্কর উদ্যোগতি আর এই বিরাভিল লোডশেডিং প্রধান বিরোধী দল হিসাবে আগামী নির্বাচনে ভূমিকা রাখবে আপনাদের বিপক্ষে। যখন রাতের বেলায় বিদ্যুৎ যায় ঘন্টার পর ঘন্টা, তখন মনে হচ্ছে জ্বলন্ত আগ্নেয়গিরির লাভার অনুতাপ গোটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আজকে আমরা অনুভব করছি। প্রতি ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ যাচ্ছে, অথচ অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, কোথায় আজকে বাংলাদেশের বড় বড় ছাপাবাজ জনপ্রতিনিধিরা যারা বলেছিলেন যে আমরা নাকি টুকটি করে মাথায় নিয়ে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বলবো যে বিদ্যুৎ নেবেন, বিদ্যুৎ নেবেন, শেষ পর্যন্ত বিদ্যুৎ নাকি জাদুঘরে রাখা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন যে আজকে গোটা বাংলাদেশে ভয়ঙ্কর লোডশেডিং এর তীব্রতা দেখা যাচ্ছে। আজকে আমরা আর রাত্রে ঘুমাতে পারি না, সারা রাত ভরে এখন আর আমাদের মশা মারা লাগে। প্রতি ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ যাচ্ছে, অথচ অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই,
কোথায় আজকে বাংলাদেশের বড় বড় ছাপাবাজ জনপ্রতিনিধিরা যারা বলেছিলেন যে আমরা নাকি টুকরি করে মাথায় নিয়ে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বলবো যে বিদ্যুৎ নেবেন, শেষ পর্যন্ত বিদ্যুৎ নাকি জাদুঘরে রাখা হবে, বিদ্যুৎ এই দেশে কখনো শর্ট হবে না। এরপরে আরেকজন বড় দায়িত্ববান ব্যক্তি বলেছিলেন যে আর লোডশেডিং হবে না। কিন্তু আজকে বাংলাদেশে লোডশেডিং এর ভয়ঙ্কর এক অনুতাপ আমরা দেখছি। ইট, বালু এবং পাথরের গড়া এই ঢাকা শহরে যখন রাতের বেলায় বিদ্যুৎ যায় ঘন্টার পর ঘন্টা, তখন মনে হচ্ছে জ্বলন্ত আগ্নেয়গিরির লাভার অনুতাপ গোটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আজকে আমরা অনুভব করছি। আজকে আমরা তো বিদ্যুৎ বিল বাকি রাখি না, আমরা তো বিদ্যুৎ বিল পরিশোধ করি, এরপরও কেন আজকে কয়লা আমদানি করতে পারতেছেন না? যে ওখানেও নাকি কয়লা আমদানির টাকাটা ওখানে বকেয়া রেখেছেন, তাহলে এই টাকা গেল কই? বাংলাদেশের বর্তমান সমাজে কাপড় পরা যেমন বাধ্যতামূলক, বাংলাদেশের নামধারী জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন দুর্নীতিবাজ কর্মকর্তারা এই দুর্নীতিকে আজকে এই সমাজে চিরপ্রতিষ্ঠিত করেছে। আজকে বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা অফিস, প্রত্যেকটা কলকারখানা দুর্নীতিবাজদের জাতাকলে পিষ্ট হয়ে গেছে, যার পরিণাম, ভয়ঙ্কর পরিণামটা আজকে সাধারণ জনগণের গাড়ির উপরে চেপে বসেছে। তো আমি আশা করছি যে আপনারা সকলে ভিডিওটি দেখেছেন। আর লোডশেডিং কে কেন্দ্র করে এক ভাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি বলেছেন সেটা বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি বিষয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।